জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। ফন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, বালতি টাকা মুখ যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যাঁ এই তো ঘুম থেকে উঠলাম। হ্যাঁ হ্যাঁ দেরি কোথায়, সবে তো 10টা বাজে। হ্যাঁ তাড়াতাড়ি উঠে কি করবো বলো তো? না আজকে ছুটি আছে। কি মুশকিল, হাসপাতাল উঠে যাবে কেন? না রে বাবা, চাকরি থেকেও তাড়াইনি, বলছি তো ছুটি। তুমি এক কাজ করো তো, তুমি বাবাকে ফোনটা দাও। হ্যাঁ বাবা, আমি যে তোমাকে আমার জন্য মেয়ে দেখতে বলেছিলাম, দেখেছো? চেষ্টা করছি মানেটা কি? আমার কত বয়স হলো বলো তো, সে খেয়াল আছে তোমার? রাস্তাতে বেরোলে লোকে আমাকে কাকু কাকু বলে ডাকছে। এই তো সেদিনকে একজন আমায় মেজোমশাই বলে ডেকে দিল। এটা কম অপমানজনক নয় বাবা। মাসি ছাড়া মেজোমশাই যেন মনিহারা ফণি। দেখো বাবা, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই লোকে আমাকে দাদু ডাক বলার আগে আমি কিন্তু বিয়ে করতে চাই। আমি তোমার কোনো কথা শুনবো না বাবা। বাবা 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 ফোনটাই কেটে দিল। আরে দাদা, মনে হচ্ছে খুব জোর বিয়ে পেয়ে গেছে। পাবে না? এই বাল্য বিবাহ যেমন বেআইনি, সেরকম এই যৌবন অবিবাহটাও বেআইনি করা উচিত। বলছি কি বললে একটু বাংলায় বুঝিয়ে বলবে? 25 পেরিয়ে গেলেই সবাইকে বিয়ে করতে হবে। যে বিয়ে করবে না তাকে 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 কি তাকে 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 ওই হয় অ্যারেস্ট হতে হবে, না হলে সন্ন্যাস নিতে হবে। দাদা তুমি কি বললে গো দাদা, কি বললে তুমি? তুমি দাদা এগিয়ে চলো, আমি তোমার পিছনে আছি দাদা। না বসন্ত না, পেছনে থাকলে হবে না বসন্ত, পাশে থাকতে হবে। এই আমাদের মতো ব্যাচেলার যারা যারা মেসমশাই পিসমশাই ডাক শুনি, তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা ভুলে গেলে চলবে না নওজওয়ান। আমাদের দেশের ভবিষ্যতের দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে। আমাদের দেশকে আগামী প্রজন্ম উপহার দিতে আমাদের ছাপিয়ে পড়তে হবে ছাদনা তলায়। দাদা কি বললে তুমি? আমার তো এক্ষুনি বিয়ে পাচ্ছে, খুব বিয়ে পাচ্ছে। কিন্তু এই কলতলা থেকে ছাদনা তলায় আমি কি পৌঁছাতে পারবো দাদা? আমার কি বিয়ে হবে? হবে হবে। আমাদের দাবিগুলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই যেমন এখানে কেউ ছড়িয়েছে। এগুলো কিসের লিফলেট রে? জানি না দাদা কিসের, ভোর রাতে বোধহয় কেউ চিঠিয়ে দিয়ে গেছে। দাঁড়া আমি দেখছি। ভর্তি চলিতেছে সানরাইজ কোচিং সেন্টার। ৫ম হইতে ১০ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে যত্ন সহকারে পড়ানো হয়। পড়াবেন 10 বছরেরও অধিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিকা। দাদা কি হলো? এরকম করছে কেন? আরে গাড়ি স্টার্ট নিচ্ছে না নাকি? তুই দেখ। পড়াবেন
10 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিকা মিস প্রিয়ঙ্বদা। ঠিকানাটা কি লেখা আছে দেখ। ঠিকানাটা তো এটা তো আমাদের পাশের পাড়া তো। বসন্ত রে, ভগবান মনে হচ্ছে মুখ তুলে চেয়েছে। আমার জীবনেও না তোর নামে ছোঁয়া আসতে চলেছে। 1 মিনিট দাও তো, 1 মিনিট দাও তো। এই এই বসন্ত, এটা তুই কি করছিস? আরে এই দেখো, তোমাকে তো দেখানো হয়নি, উনিও ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাকাউন্ট খুলেছেন, মানে ওনারও বিয়ে করার হেভি ইচ্ছে আছে। তুই এসব জানলি কি করে? আরে আমিও তো একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি, রাতের বেলায় দেখতে ভালো লাগে। কিন্তু আমি এত খুশি হচ্ছি কেন? উনি তো এ পাড়ায় আসবেন না। আগের বার হরিবাবু হাফ প্যান্ট পরে যা অবস্থা করলেন, ভেবে দেখলাম আমার আর কি আছে, আমার বউও নেই, সংসারও নেই, তা আমি এই শেষ সময়টা কি করব? তবু লেখাপড়া করলে জ্ঞান হবে, তাই আমি চলে এলাম। আসলে প্রিয়ঙ্বদা, প্রিয়ঙ্বদা ওনার এখানে আসার কোনো চান্সই নেই। কিরে টগর এখনো দোকান খোলেনি? এই বসন্ত, ওনাকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। সে কি চিনতে পারছো না? আরে আমি তো আগে এসেছিলাম এখানে একবার, সেই যে মনে পড়ছে না? বড়দা ধীরে বস, ছোটদা আস্তে বস, আর আমি হঠাৎ বস। ওই দেখা হলো, তাই বললাম চলুন একটু চা খেয়ে আসি। ও এ আপনি সেই মাখন বাবুর জাল বাবা না? ঠিক মনে পড়েছে, ঠিক মনে পড়েছে। তবে এই কাঞ্চাদা, বলছি তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? তোকে বললাম না, ভগবান মুখ তুলে চেয়েছে। দেখছিস না সব কেমন টরে টক্কা হয়ে যাচ্ছে। এই এক মিনিট, এক মিনিট, তোমরা কি আমাকে নিয়ে কিছু ভাবছো না? কি বলো তো? বলছি কি ব্যাপারটা বল দেখি। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে ওই এই বসন্ত তুই বল না, আমার আবার এসব বলতে একটু ইয়ে লাগে। হরি গো ব্যাপারটা হচ্ছে দাদু, বলছি আপনাকে আরেকবার বাবা সাজতে হবে। আবার বাবা? কার? ওই মাখনের? কেন আপনি মাখনের ছাড়া অন্য কারো বাবা সাজতে পারবেন না? না, তা পারবো না কেন? মাখন ছাড়া তো আরো অনেক ছেলে রয়েছে, দই, ননি, রাবড়ি, কত রয়েছে। যার হোক বাবা আমি হয়ে যেতে পারি। আসলে কি জানো বাবা, আমার বাবা মা তো আর আমার বিয়েটা দিল না ঠিক বয়সে, তাই সত্যি করে বাবা হওয়ার সৌভাগ্য আর এবারে হলো না। তাই ওই জালি হোক বাবা তো হতে পারছি রে বাবা। বুঝলেন দাদু, আমি না আপনার মধ্যে আমি আমার ভবিষ্যতে নিজেকে দেখতে পাচ্ছি। আমারও কাঞ্চাদা, আরে তুমি তো কষ্ট পেও না, তুমি চিন্তা করো না, বসন্ত যখন আছে তোমার বিয়ে ঠিক হবে, আর হবে ওই মিস প্রিয়ঙ্বদার সঙ্গে। হ্যাঁ, মিস প্রিয়ঙ্বদা? অত ভাসিয়ে দেওয়ার মতো কিছু হয়নি। একটা কথা মাথায় রেখো, তুমি হচ্ছে ওর ভাসুর। এর বেশি যদি কিছু হওয়ার চেষ্টা করেছো, তাহলে আমিও হয়ে উঠবো হঠাৎ অসুর। দাদু কিছু হলো আপনার? না, ওই হঠাৎ হঠাৎ করলে না বুকে কি রকম একটা শটকা লাগে আর কি। হ্যাঁ, তুমি কি বলছিলে বলো? ও আমি বলছি, আমি ব্যাপারটা একটু দাদুকে বুঝিয়ে বলি। বুঝে গেছি, বুঝে গেছি, একদম বুঝে গেছি। ঠিক আছে, আরে টাইমটা দেখে নি। হ্যাঁ, মোটামুটি ওই দিদিমণির ওই কোচিং ক্লাস শেষ হওয়ার টাইম হয়ে গেছে। তাহলে আপনি এবারে গিয়ে আপনি বাবা সেজে ওনাকে জাস্ট এখানে নিয়ে চলে আসুন। কি বলছি, পারবেন তো? পারবো না কেন?
কিন্তু না পারার কি আছে? আরে শোনো শোনো, যৌবনকালে এই আমি না সীতাকে অশোক বনে তুলে নিয়ে গেছি। ও মানে নাটকে আপনি রাবণের পাঠ করেন? আরে না না, এটা নাটক নয়, নাটক নয়, সত্যিকারের। এই আমার বন্ধু অশোক, ওর হবু বউ ছিল সীতা। তো ওই সীতাকে বুঝিয়ে শুনিয়ে স্ক্রুটি করে ওই অশোকের কাছে নিয়ে এসেছিলাম। অশোক তো বনে ছিল, অপেক্ষা করছিল। এখানে আপনাকে অত সব করতে হবে না, আপনি শুধু আমার বাবা হয়ে যাবেন আর মিস প্রিয়ঙ্বদাকে সঙ্গে করে এখানে নিয়ে আসবেন। বাকিটা আমার উপর ছেড়ে দিন। আর আমি শুয়োপোকা ছেড়ে দেবো তোমার উপর। বেশি হাসি হাসছো আজকে না। এই দাদু, আপনি যান। আচ্ছা যাই তাহলে। এক মিনিট, বলছি যে একটা কথা জিজ্ঞেস করব। বলছি যিনি এখানে আসবেন তাকে দেখতে কেমন? এই কেন বলুন তো? না মানে এই সবাইকার মধ্যে যেরকম চনমনে ভাব দেখছি না, মনে হচ্ছে উনি হয়তো পরমা সুন্দরী। পরমা সুন্দরী না, গরমা সুন্দরী। গরম হয়ে গেলে না কান ধরে এক পা ধরে দাঁড় করিয়ে দেয়। আমি বলি কি, আপনি ওরা আসুন। আসি? হ্যাঁ আচ্ছা, আসি। খানজাদা, তুমি তাহলে ভেতরে গিয়ে ওরা ঝিঙ্কুনাগুল করে রেডি হয়ে যাও, আমি বরং টগরকে গিয়ে আবার রেডি হয়ে আসতে বলি, কি বলো? হ্যাঁ, আর প্রিয় মেলে আমি কাঞ্চনকে ডেকে নেব। এই এক সেকেন্ড, প্রিয় মেলে কাঞ্চনকে ডেকে নেবো মানে কাঞ্চাদা কাঞ্চন হয়ে গেল আর প্রিয়ঙ্বদা প্রিয়ং হয়ে গেল। আজ যদি বেফাস কিছু করেছো না, তোমার অংবং চং বের করে চংবং অং করে দেব। যাই ভিতরে রেডিটা হয়ে নি। যা ভালো করে সাজবে, ঠিক আছে? যেমন প্ল্যান মতো। একদম এই বসন্ত, আমি যাই। বসন্ত, শোন না। বলছি একটা ভালো প্ল্যান দে তো। প্ল্যান? হ্যাঁ প্ল্যান দিলাম তো। না, সে তো কাঞ্চার প্রিয়মের বিয়ে, মানে আমি বলছি উল্টোটা। কাঞ্চার প্রিয়মের বিয়ের উল্টো প্ল্যান? হ্যাঁ, প্রিয়ঙ্বদার সঙ্গে কাঞ্চনের বিয়ে, একই হলো তো বিষয়টা। আরে বাবা, আমার সাথে প্রিয়মের বিয়ে। বলো মাথা খারাপ। কত লাগবে? টাকা দেবো। মাথা খারাপ নাকি তোমার? আরে তোমার সঙ্গে প্রিয়ঙ্বদার যদি বিয়ে দিয়ে দিই, আরে পূর্ণিমা দেবী আমার জীবনে অমাবস্যা নামিয়ে আনবে। ওই পূর্ণিমার সাথে বিয়ে করতে আমার বই গেছে। বয়ে গেছে মানে? উনি জল না দুধ যে বয়ে যাবে? কেরোসিনের মতন আমার জীবনে বয়ে এসে আমার জীবনটাকে আগুন লাগিয়ে দেবে। হ্যাঁ, ছি দাদা, ছি। নিজের স্ত্রীর সম্পর্কে এরকম বলছো, তোমার লজ্জা করে না? বলছি শোন না, কাঞ্চনটা বর হয়ে যাবে, আমি কি হব? দাদা তুমি বর করতে হবে, বেশ ধুতি পাঞ্জাবি পরে ধুতির কোচা ধরে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে গিয়ে বলবে, দাদা বলছি ফ্রাইড রাইসটা একটু দিই। আরে দাও না, 2 চামচ দাও। আরে আরে মিষ্টিটা নিয়ে আরে এখানে নিয়ে আয় না রে বাবা। আহা, এই মাটনটা সেদ্ধ হয়েছে তো? আরে ওনাকে চুপ কর, ভালো লাগে না। শোন না, একটু হেল্প করে দে না ভাই। কোনো হেল্প হবে না, সব ঠিক হয়ে গেছে দাদা। কাঞ্চন হচ্ছে স্বামী, প্রিয়ঙ্বদা হচ্ছে স্ত্রী, তুমি আর হরিবাবু হচ্ছে ভাসুর, আমি হচ্ছি কচি দেওর, আর পূর্ণিমা দেব হচ্ছে যা। সব সম্পর্ক খাপে খাপ, পঞ্চুর বাপ। টাটা দাদা। এই বসুন, কিচ্ছু নেই, এই দিক তোমার জ্বালায় আমি পালাবো পাড়া থেকে। চলে গেল। আমি তো এই পৃথিবীতে কাঞ্চনের আগে এসেছি নাকি? তো বিয়েটা তো আমার হওয়া উচিত নাকি? আর একটা সিস্টেম, একটা রুল থাকা উচিত নাকি? কিছুই নেই। আসুন, এই পাড়া। এই পাড়াতে এসেছি আগেও, অশিক্ষিততে ভর্তি একটা পাড়া বাবা। ম্যাডাম কেমন আছেন? সেটা জেনে আপনার কি হবে? না, তারপর আপনি আমায় জিজ্ঞেস করবেন আমি কেমন আছি। সেটা জেনে আমারই বা কি হবে? না, দুজনে জানতে পারতাম কি যে দুজনেই ভালো আছি, তাহলে ভালো হতো আর কি। তারপর কোলাকুলি করতে চাইবেন? কোলাকুলি? না, ওটা কপালে লেখা নেই। যাকগে, কাজের কথায় আসি। বলছি যে আমার একমাত্র ছেলের সাথে আপনার বিয়ে দিতে চাই।
শুনুন দাদু। দাদু? না মানে তাহলে কি বলে ডাকবো আপনাকে? তুমি না হয় মেশো বলে ডেকো। আসলে একবার দাদু বললে তারপর ওই বিয়ের পর বাবার ডাক শুনতে কিরকম একটা খারাপ লাগবে না? কেন খারাপ লাগবে কেন? আচ্ছা, দাদু কখনো বাবা হতে পারে না। আপনি কি করেন? আমি এই যা করছি নাটক। ও তার মানে আপনি এখন নাটক করছেন? না 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 এই আমার ছেলেটাকে আমি দেখি আনি। হ্যাঁ, ছেলে কোথায়? এই যে আমার একমাত্র ছেলে পঞ্চানন এসে। অসম্ভব, উনি পঞ্চানন হতেই পারেন না, উনি তো কাঞ্চন। কাঞ্চন কাঞ্চন আমার ভাইয়ের না। ভাই? আপনার ভাইও আছে? উনি যে বললেন আপনি ওনার একমাত্র ছেলে। এক মিনিট, কাঞ্চনকে আমি আমার ছেলে বলেই মনে করি। ও একটা অশিক্ষিত, লম্পট, দুশ্চরিত্র। আস্তে বাবা, কি হচ্ছে? আস্তে। জানো মা, ওই ছেলে আমাদের বংশের জমানো মান, মর্যাদা, সম্মান সব মাটিতে ফেলে পায়ে নিচে দিয়ে চলে গেছে। ওর জন্য আমার বাড়ির দরজা চিরতরে বন্ধ। ও আমার কাছে মৃত। আমার একমাত্র সন্তান হচ্ছে এই পঞ্চানন। আর একটা বার হাততালি দিলে না, কান ধরে এক পা তুলে দাঁড় করিয়ে রেখে দেবো। মিস প্রিয়ঙ্বদা, আপনি কি করেন? আমি প্রথমে ভাষণ, তারপরে শাসন। স্কুলে লেকচার দিই, যদি কেউ পড়া না পারে তখন তাকে শাসন করি। আপনি? আমার আসন আর বাসনের ব্যবসা আছে, এদেশে বানাই, বিদেশে সাপ্লাই করি। রাজ্যটক। তোমাদের দুজনকার মিল দেখে নে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আসন বাসন, ভাষণ শাসন। আমাদের দুজনকে সত্যি খুব মানিয়েছে না? আমি তো ঠিক করে নিয়েছি, আমাদের হয় আনন্দ হবে নয় ফুর্তি হবে। কি হবে? মানে সন্তান। আমাদের বিয়ে হলে ছেলে মেয়ে কিছু তো একটা হবে। ছেলে হলে আনন্দ, মেয়ে হলে ফুর্তি। হরি গো। এসো ঠাম্মি, এসো এসো ঠাকুমা, সাবধানে। হ্যাঁ, আস্তে আস্তে এসো। এই বসন্ত, তুই বিয়ে করেছিস বলিসনি তো? ঠিক ধরো, চুপ। আগে আমি হঠাৎের স্ত্রী। হ্যাঁ, আপনি ওনার স্ত্রী? এবার দেখে তো মনে হচ্ছে আপনি অনেক ছোট। ছি মা, মানুষ মাত্রই সমান, কাউকে ছোট করে দেখতে নেই। তুমি ঠিকই বলেছো মা, এই জন্য তো লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। আচ্ছা ওকে, সেটা না হয় মেনে নিলাম, তাই বলে আপনি ওনার? তুমি ঠিকই ধরেছো মা, আমি দশাননের মা। এই দশানন কোত্থেকে এলো আবার? ওই যেখান থেকে সবাই আসে, ধীরে ধীরে সব জানতে পেরে যাবে মা। এক সেকেন্ড, আমাকে ক্লিয়ার করতে হবে পুরোটা। তার মানে আপনি পঞ্চা নন, কাঞ্চা নন, দশানন তো? আপনি আসলে কে? না 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 না, অসম্ভব। এরকম একটা ঘাটা ফ্যামিলির বউ আমি কোনোভাবেই হয়ে আসতে পারবো না। এই না, ঘাটা নয়, বোস বংশ। দাদা ধীরে বস, ছোড়দা আস্তে বস, আর আমি হঠাৎ বস। এই তুমি কিছু মনে করো না মা, এই তাড়াহুড়োতে তো একটু নাম ভুল হতেই পারে। এই রাগ করলে হঠাৎ করে যখন হঠাৎের নাম মনে পড়ে না, তখন সব স্ত্রীরা স্বামীকে যে নামে ডাকে আমিও সে নামে ডেকে দিই মা। মানে ও গো, কি গো, এইসব তো? মিনসে, পোড়ামুখ, কোথায় রে আমার মুড়ো ঝাঁটাটা? হ্যাঁ, কোথায় রে আমার মুড়ো ঝাঁটা, এটা একটা নাম? এটা তো টাইটেল। এই সব কিছু শেষে এটা জুড়ে দিলে দেখবে স্বামীরা যে চুলোই থাকুক সুসুর করে স্ত্রীর কাছে চলে আসে। চিন্তা করো না মা, বিয়ের পর সব শিখিয়ে দেবে।
আর আমি বিয়েতে ঝ্যাঁটা গিফট করব। তোমায় নিমন্ত্রণ করলে তো? এক মিনিট। আমার মনে হয় এই পঞ্চানন আর প্রিয়ঙ্বদাকে একটু আমাদের একলা জায়গা ছেড়ে দেওয়া উচিত। আসলে ওদের অনেক কথা থাকতে পারে, আমাদের সামনে লজ্জায় জিজ্ঞেস করতে পারছে না হয়তো। হ্যাঁ হ্যাঁ, এইটা একদম ঠিক কথা বলেছেন, পুরো দামি কথা। হ্যাঁ, আমি ঠিকই বলি। যাকে তাহলে তোমরা দুজনে একটু বাইরে ঘুরে এসো, আর চলো গিন্নি আমরা দুজন ঘরে রেস্ট। এই, ও আপনার সঙ্গে ঘরে যাবে কেন রেস্ট নিতে? মানেটা কি? আমরা স্বামী স্ত্রী ঘরে রেস্ট নিতে পারবো না? না না, আপনাদের এত খাটাখাটনি হয়নি যে রেস্ট নিতে হবে। এই শোনো, তুমি নাকি হরিবাবুর বাড়িতে কাজ করো, তা সব ব্যাপারে তো নাক গলাচ্ছ কেন তুমি? কারণ কারণ এই আমার হাতে ডিম টোস্ট খেতেও খুব ভালোবাসে। শুধু ডিম টোস্ট না, এই ঘুগনি, মাখন পাউরুটি। মা, মাখন বলো না, আমার গা পিত্তি চলে যায়। বলছি, আপনার কিছু আমায় জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। আপনি আমাকে বিয়ে কেন করতে চান বলুন তো? বিয়ে পাচ্ছে তাই চাইছি। মানে লোকে যেমন ঘুম পেলে ঘুমায়, হাসি পেলে হাসে, আমার তেমনি বিয়ে পেয়েছে, বিয়ে করতে চাইছি। বলছি, আপনি আর কিছু জানতে চাইছেন? মানে আমি কতদূর পড়াশোনা করেছি? পড়াশোনা? ওরে বাবা, থাক, এসেছিলেন তো আগের বারে পাড়ায়, আপনার ভাইয়ের পড়াশোনার দৌড় তো দেখা হয়ে গেছে, একটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারেনি। পারবে কি করে ম্যাডাম, তো ঘাবড়ে গিয়েছিল। আপনার মতো স্মার্ট, কিউট, গুড লুকিং মহিলাকে দেখে। বানান বলো তো। কিসের বানান? এই যা যা বললে, স্মার্ট, কিউট, গুড লুকিং, বলো। ওইগুলো তো কাঞ্চালার মনে হয়েছিল। আমার তো যেগুলো মনে হয় সেগুলো হচ্ছে কুচুপুচু, সন্টামোনা, লুলুকুচি। এইগুলোর বানান বলবো? না, থাক। বারে বসন্ত বাহ, কই আমাকে তো কোনোদিন কুচুপুচু, সন্টামুন্না, লুলুপুচু এগুলো জীবনেও বলে রাখিসনি। থামো তো মা। মাকে কেউ কুচুপুচু, সন্টামোনা, লুলুকুচি এসব বলে নাকি? হ্যাঁ, বাবাই কোনোদিন বলেনি, তাই না বাবা? আমাদের সময় তো এইসব কথা ছিল না। আমাদের সময় ছিল ফুলেশ্বরী, ফুলকুমারী, ফুলটুসি, এইসব। তাহলে বিয়েটা কবে করছি? আমার আপনাকে পছন্দ হয়নি। কেন? আপনি কি এমন দেখতে চান যা আমার মধ্যে নেই? সততা, যেটা আপনার মধ্যে একদম নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শোনেননি? আমি বিয়ে করতে চাইছি, জীবন বিমা নয় যে পলিসি নিয়ে মাথা ঘামাবো। আচ্ছা মা, তুমি কেমন পরিবারে বউ হতে চাইছো? একটা শিক্ষিত পরিবার, যেখানে প্রত্যেকটা সদস্যের প্রত্যেকটা বিষয়ে সম্যক জ্ঞান থাকবে। সবার মধ্যেই সেই জ্ঞান আছে, আপনি যা যা জিজ্ঞেস করবেন সবাই বলে দেবে। তাই নাকি? বাবা, আচ্ছা বলুন তো। এত তাড়াতাড়ি কি করে হয়? এখন তো কেউ রেডিই নেই। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমার তো বয়স হয়েছে মা, পরীক্ষার জন্য তো নিদেন পক্ষে একটা দিন সময় দিতেই হবে। বেশ, তবে তাই হোক। কাল আমি ঠিক এই সময় আবার আসব, এসে প্রত্যেককে আলাদা আলাদা করে পড়া জিজ্ঞেস করব। সঠিক উত্তর দিতে পারলে বিয়ে করব কিনা ভেবে দেখব, আর যদি ভুল উত্তর দাও কান ধরে এক পা তুলে দাঁড় করিয়ে রেখে দেবো সবাইকে, মনে থাকে যেন। তাহলে দেখা হচ্ছে কাল ঠিক এই সময়। হাতে রয়েছে 23 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ চলুন ম্যাডাম, আপনাকে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ। এই বসন্ত, তুইও সঙ্গে যা, রাস্তাঘাট তো খুব একটা ভালো নয়। আর এই যে ধনাদা, উনি এগিয়ে গেলে তুমি পিছিয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, প্রিয়ঙ্গদা আসুন, সাবধানে যাবেন। হ্যাঁ, চলো। দেখলেন কিরকম বাঁচ দিয়ে গেল? এবার সারা রাত ধরে পড়াশোনা করতে হবে। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই বিয়ের পরীক্ষায় যাতে পাশ করে যাই তার জন্য একটু আশীর্বাদ করুন। আমার যে কি টেনশন হচ্ছে, কোথা থেকে কি হঠাৎ হয়ে গেল। হঠাৎ মানে আমায় কিছু বললে? আপনি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান পড়তে বসুন, যান। এই টকর, তুইও যা পড়তে বস, যা মন দিয়ে পড়বি, যা। আমিও যাই, টাটা। পড়তে হবে তো। চল ওইদিকে।